জানুয়ারির 2025-এর মধ্যে সমস্ত পরীক্ষা হবে। এই দেশে এই বয়সে বেঁচে থাকা একটা লড়াই। ফুড এসআই এর যে মোবাইল নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল, সে পরীক্ষার হলে গিয়ে যে ভাইরাল ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছিল সেগুলো ছাড়া, সেটাই আমার ভুল। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। দুদিন থেকে খুবই কষ্টে ছিলাম। কি বলবো, বলার মতো ভাষা নাই। তোমরা জানো এই রাজ্যে, এই দেশে, এই বয়সে বেঁচে থাকা একটা লড়াই। এই রাজ্যে মানে এই বয়সে বেকার হয়ে থাকাটা যে কত কষ্ট বা জ্বালা, সেটা আমি তুমি ছাড়া অন্য কেউ বুঝবে না। আমরা ছাড়া সেটা কেউ অনুভব করতে পারবে না, এই বয়সে যারা আছে তারা ছাড়া। এর ভেতরে আমি দুটো হয়তো সত্য কথা বলতাম, দুটো বন্ধুর হয়তো উপকার করতাম, সেই জন্য আমার এই চ্যানেলটি স্ট্রাইক মেরে বসিয়ে দিয়েছিল। 4টি স্ট্রাইক একটা জায়গা থেকে এসেছে। তা যাই হোক, আমি অনেক কষ্ট করে এটা ঘুরে পেয়েছি। ওপরবেলা যদি তাকায়, একদিন সাকসেস হয়ে সব গল্প তোমাদেরকে শোনাবো। কত কষ্ট প্রত্যেকটা জায়গাতে, প্রত্যেকটা মুহূর্তে যে মানুষ পিছনে টেনে ধরে থাকে, সেটা সবাইকে শেয়ার করব। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব যে ডাব্লিউপি বা কেপির পরীক্ষা কবে। এই যে নিউজটা ঘুরে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ, প্রত্যেকটা জায়গাতে ছড়ে বেড়াচ্ছে যে অমুক মাসে পরীক্ষা হচ্ছে, অমুক দিনে পরীক্ষা হচ্ছে। এই যে ঘুরে বেড়াচ্ছে, সেটাকে সত্য না মিথ্যা তুলে ধরার আমার জায়গাটাই বন্ধ হয়ে গেছিল। তাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমতই বলি, যে নিউজগুলো তোমরা দেখছো, হোয়াটসঅ্যাপ বলো, টেলিগ্রাম বলো বা সোশ্যাল মিডিয়ায় যে নিউজগুলো তোমরা দেখছো যে অমুক দিন পরীক্ষা হবে বা পিআরবি বোর্ড অমুক দিন পরীক্ষা নেবে, এটা কিন্তু একদম মিথ্যা কথা বা এই নিউজটা কিন্তু সত্য নয়। আমি আবারও বলছি, এই নিউজটা সত্য নয়। কি বলেছিল না বলেছিল সব তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, হওয়ার চান্স আছে, কিন্তু যেটা ঘুরে বেড়াচ্ছে সেটা কিন্তু সত্য নয়, এটাই আমি বলছি। দেখো, একজন এসআই দাদা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল। আমি প্রথম ভেবেছিলাম হয়তো সত্য হবে, কিন্তু এটা কিন্তু কোনো অফিসিয়াল না। এটা একটা ধারণা করছে যে অমুক দিনে গুলোই হতে পারে। তা চলো, কি ছিল আজ তোমাদেরকে শেয়ার করি। আমি নামটা দেখাচ্ছি না, দাদার সাথে আমার ভালোই পরিচয় আছে। পিআরবি খবর, জানুয়ারির 2025-এর মধ্যে সমস্ত পরীক্ষা হবে। কলকাতা পুলিশ পিলি পরীক্ষা 7ই ডিসেম্বর। দেখো, এখানে বলে দিয়েছে, উল্লেখ করে দিয়েছে কবে পরীক্ষা হবে। এটা একদমই কিন্তু সঠিক খবর নয়। 7ই ডিসেম্বর পরীক্ষা হবে, এটা কিন্তু অফিসিয়াল আপডেট না বা অফিসিয়াল খবর না, বা এটা একদম ধারণার বেসিকে বলা হচ্ছে। তারপরে বলছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা 21শে ডিসেম্বর। সাব ইন্সপেক্টরের পরীক্ষা তো এখন হচ্ছে না, আগে কনস্টেবল গুলো হবে, ডাব্লিউপি হবে, কেপি হবে, তারপরে ওটা সবার শেষে হবে। তা এটা আমার মনে হচ্ছে যে এটা সঠিক নয়। আমি খোঁজ নিয়েও দেখেছি, তোমাদেরকে প্রুফ দিচ্ছি সবকিছুই, আস্তে আস্তে তোমরা দেখো। তারপরে বলছে কি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল জানুয়ারির শেষ সপ্তাহে হবে। সময়ের অদল বদল হতে পারে। দেখো, এখানে বলেই দিয়েছে যে সময়ের অদল বদল হতে পারে, তার মানে এটা কোনো অথেন্টিক বা সঠিক নিউজ নয়। তা চলো আরেকটি তোমাদেরকে খবর দেখাই, যেটা আরেকটি কথা বলি, যেটা আমাদের ঐক্যমঞ্চ যে মঞ্চ থেকে আমরা আন্দোলনে ডাক দিয়ে থাকি, যে মঞ্চ থেকে আন্দোলনে যাওয়া হয়, আন্দোলনের ডাক দেওয়া হয়, সেই মঞ্চে কি বলেছে এখানে দেখো। পরীক্ষার ডেট সংক্রান্ত যেসব প্রচার হচ্ছে সেগুলি সত্য নয়। এবছরের শেষের দিকে ভালো কিছু হতে পারে, তারিখ জানতে পারলে ঠিক করে বলে দেওয়া হবে। দেখো, তাহলে এখানে বলে দিয়েছে ঐক্যমঞ্চ থেকেও আমরা, বা যারা ঐক্যমঞ্চ চলায় বা ঐক্যমঞ্চের যে গ্রুপগুলো চলায় যারা, তারা অ্যাডমিনরা এটা শেয়ার করেছে যে পরীক্ষার যেসব ডেটগুলো ঘুরে বেড়াচ্ছে সেগুলো সঠিক নয়। সঠিক যদি ডেট যদি আসে তাহলে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে, যদি আসে তাহলে সেটা জানিয়ে দেওয়া হবে। ও আমি মানলাম অফিসিয়ালের আগেও ধরো কিছু নিউজ ঘুরে বেড়ায়, সেগুলোই সঠিক হয়, কিন্তু সব না, সেগুলো বোঝা যায় কোনগুলো সঠিক হতে পারে। এগুলো কিন্তু টাইপিং করে অনেকের পেজ ভাইরাল করার জন্য বা অনেকের নিউজগুলো ভাইরাল করার জন্য এইসব করে থাকে, তো এগুলো সঠিক নয়। এক্সাম যদি হয় এবছরের শেষের দিকে একটা নিউজ শোনা যাবে, কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডেট এখনো ফিক্সড করা হয়নি। পরীক্ষা হওয়ার চান্স আছে, আমি প্রথম থেকেই বলছি। যখনই অফিসিয়াল আপডেট পেয়ে যাবে তখন তোমাদের সাথে সব শেয়ার করব।
কোনো চিন্তা নেই। আর একটা কথা, এনটিপিসি যারা ফর্ম ফিল আপ করোনি অবশ্যই ফর্মগুলো ফিল আপ করে নেবে। আমি নিজেও এখনো করিনি, আজকে যাব ভাবছি ফর্মটা ফিল আপ করবো। তা তোমাদেরকেও নিয়ে যাব, আমি ফর্ম ফিল আপ করতে যাব স্টেশন বাস স্ট্যান্ডের ওখানে। ওখানে আমি আরো কিছু কিনবো, বইয়ের দোকানগুলো, পুরাতন বইয়ের দোকানগুলো তোমাদের সাথে শেয়ার করব, সবকিছু শেয়ার করব। আর তোমাদের ভালোবাসা ছিল বলে আজ এই চ্যানেলটা আবার ঘুরে পেলাম। বুঝতে পারছো বেকার জ্বালা কতটা জ্বালা, বেকারের কষ্ট কতটা কষ্ট। আর এত কষ্ট করে একটা চ্যানেল তৈরি করেছিলাম, সেটা যখন হাত থেকে চলে যাচ্ছিল তখন মানে বুকটা মরমর করে ভেঙে যাচ্ছিল, এরকম একটা ব্যাপার। হয়তো এই অনুভূতিটা সবারই অনুভব করতে পারবে না সবাই, কিন্তু যে জানে সে জানে। যাই হোক, একটা মানুষের সাথে যতই হিংসা বা যতই ঝামেলা হোক, সে কোনোদিনই চায় না এটা করতে। বড় বড় ইউটিউবার হোক, যারা বুঝে, যাদের এতটুকু সেন্স আছে, তারা কিন্তু এই জিনিসগুলো করবে না। যাই হোক, আমারও কিছু ভুল ছিল। আমি যে পিআরবি বোর্ডের ডেপুটেশন জমা দিতে গিয়ে যে ছেলেগুলো ভিডিও করেছিল, সেই ভিডিওটা আমি ছেড়েছিলাম, সেটাই আমার ভুল। ফুড এসআই এর যে মোবাইল নিয়ে পরীক্ষার হলে গিয়েছিল, সে পরীক্ষার হলে গিয়ে যে ভাইরাল ভিডিওগুলো ঘুরে বেড়াচ্ছিল, সেগুলো ছাড়া, সেটাই আমার ভুল। এই ভিডিওগুলো ছাড়াতে আমার কপিরাইট এসেছিল, সেইগুলোকে ইউটিউবকে বলেছিল যে এটা কপিরাইট, এটা আমার ভিডিও, কিন্তু তার নিজেরও ভিডিও না, এগুলো সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো ভিডিও। সেগুলো প্রত্যেকটা ইউটিউবার ছেড়েছিল, কিন্তু আমার উপরে হিংসা, আমার উপরে সবকিছু, তাই আমারতে কপিরাইট বা স্ট্রাইক মেরেছিল। তা যাই হোক, আমি আর ওইসব ভিডিও ছাড়বো না। আর সচেতন নিজেও হয়ে গেলাম, সচেতন হয়ে থাকবো, এটুকুই বলবো। তা তোমরা সঙ্গে থেকো, তোমরা সাপোর্ট করো, তোমরা সাথে থেকো, এটুকুই বলবো। আর সবাই মিলে একসঙ্গে লড়াই করব। আমরাই পারবো এই রাজ্যকে গড়ে তুলতে নতুন করে, আমরাই পারবো এই দেশকে গড়ে তুলতে নতুন করে, আমরাই পারবো। আর ট্রেনিং সেন্টারে আমরা একসঙ্গে যোদ্ধারা গিয়ে দেখা করবো। চলো, টাটা।